সেজন্যই আসা। সবার লাঞ্চ হয়েছে? কার কার হয়েছে? হাত তুলুন তো। হয় নাই কার কার? কার কার হয় নাই? বাহ, সবার হয়েছে, মাশাআল্লাহ, গুড। আমার হয় নাই। এই দুজন বাকি আছি আমরা। তো সবাই ভালো আছেন? মেন্টালি, ফিজিক্যালি? আলহামদুলিল্লাহ। ইটস এ ভেরি গুড নিউজ যে সবাই আমরা ভালো আছি। তো আমি আপনাদের ব্যাংকের সর্বকনিষ্ঠ মেম্বার হিসেবে কনসিডার করতে পারেন, কারণ আমি তো জয়েন করেছি আজকে 20-22 দিন পর, তাই না? সো সেই ক্ষেত্রে তো আমি সবচাইতে নতুন মেম্বার আপনাদের। সো নতুন মেম্বার হিসেবে নতুন মানুষকে তো নবীনদেরকে বরণ করতে হয় না। সো আমি এই বরণ নেওয়ার জন্য আসছি আপনাদের কাছে। থ্যাংক ইউ। মূলত আসছি আপনাদের সাথে পরিচিত হতে, আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমরা যে এই সম্মিলিত ইসলামী ব্যাংক হলো 4-5টা ব্যাংক মিলে, এই ব্যাংকের হেলথ কি খুব ভালো? হ্যাঁ, হেলথ খুব ভালো না। সো যে কোনো কারণেই খারাপ হয়ে গেছে, ওইটা তো হয়ে গেছে। ওইটা নিয়ে বিচার বিশ্লেষণ চিন্তা ভাবনা করলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। আমাদের চিন্তা করতে হবে সামনে আমরা কি করব, কিভাবে আমরা সামনে আগাতে পারবো, কিভাবে আমরা আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারবো। বিশাল চ্যালেঞ্জ, এরকম একটা চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের সিচুয়েশন নিয়ে এই 4-5টা ব্যাংক মিলে বাংলাদেশে যেটা হয়েছে, এরকম হয়েছে কিনা আমাদের জানা নাই। কিন্তু তবুও যেটা হওয়ার তো হয়েই গেছে, কিন্তু আমরা কিভাবে সামনের দিকে আগাবো সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এতগুলা চ্যালেঞ্জ, 5টা ব্যাংকের 5টা এমডি ছিল, তাই না? এখন কি হবে আলটিমেটলি? এমডি কয়জন থাকবে? তো এই এত চ্যালেঞ্জ, এত বিশাল ব্যাংক, 5টা ব্যাংক, 5টা এন্টিটি, ইনফ্যাক্ট এই মুহূর্তে 5টা প্লাস সম্মিলিত একটা 6টা। সো এই চ্যালেঞ্জেস গুলো আমি আর ডিটেলস না বললাম, এগুলো আপনারা ভালোভাবে জানেন। তো এই চ্যালেঞ্জগুলো থেকে ওভারকাম করতে হলে একজন এমডি কি দেখি সম্ভব? সম্ভব স্যার। সম্ভব স্যার। অবশ্যই সম্ভব, যদি এই ব্যাংকের 16,000 এমডি আমরা পাই। উই নিড 16,000 ম্যানেজিং ডিরেক্টর। আমরা এই 16,000 কর্মী এই ব্যাংকে আছে, ক্লোজ টু 16,000। এই 16,000 কর্মীর প্রত্যেকেই যদি আমরা ম্যানেজিং ডিরেক্টরের রোল প্লে করতে পারি, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করতে পারি, তাহলেই এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারব। এবং আমি চাই প্রত্যেকটা এমপ্লয়ি অফ দিস 5 ব্যাংকস will consider themselves as managing director. I am not the only managing director of this bank. I want to see you are acting as managing director. এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে এসেছি। আমরা সবাই যদি ম্যানেজিং ডিরেক্টরের হিসেবে মাইন্ডসেটে কাজ করতে পারি, তাহলেই এই ধরনের প্রতিকূল অবস্থা থেকে আমরা নিজেদেরকে ওভারকাম করতে পারব। এবং সবাই সম্মিলিতভাবে আমাদের এই সিচুয়েশনকে ওভারকাম করতে হলে যেই মানসিকতা দরকার, প্রোঅ্যাক্টিভনেস দরকার, আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যেই এই বিষয়গুলো আছে। কারণ আমরা তো সবাই সাফার, তাই না? এই ব্যাংকে যারা আছে তারা প্রত্যেকেই মানসিকভাবে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে আমাদেরকে উন্নতি করতে হবে, পরিবর্তন করতে হবে। তো এটা পরিবর্তন করতে হলে আমাদেরকে একটু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ করতে হলে প্রথমত দরকার কি? পরিবেশ, কাজের পরিবেশ। কাজের পরিবেশ যদি ফ্রেন্ডলি হয়, কাজের পরিবেশ যদি হাসি খুশি অবস্থায় থাকে, আমাদের মন যদি প্রফুল্ল থাকে, তাহলে আমরা অনেক কিছু করতে পারব। আর এই সব কিছু করবো কাদের জন্য? কাস্টমারের জন্য। বিকজ নো কাস্টমার নো বিজনেস। প্রত্যেকে মাথার মধ্যে এটা 3বার করে বলবেন, নো কাস্টমার নো বিজনেস, নো কাস্টমার নো বিজনেস, নো কাস্টমার নো বিজনেস। আমরা সুন্দর সুন্দর অফিস থাকতে পারে, আমাদের পোশাক আশাক সুন্দর হতে পারে, কিন্তু কাস্টমার না থাকলে কিন্তু কিছুই থাকবে না। এই সব আস্তে আস্তে চলে যাবে আমাদের কাছে। সুতরাং আমাদের প্রত্যেকটা ইনিশিয়েটিভ
আমাদের প্রত্যেকটা ডিসিশন হ্যাজ টু বি কাস্টমার সেন্ট্রিক। সো আমরা এখন এই সম্মিলিত ব্যাংক, ইট হ্যাজ বিকাম ন্যাশনালাইজড ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক, লার্জেস্ট ব্যাংক। সুতরাং এই রাষ্ট্রীয় ব্যাংকের প্রতি মানুষের আস্থা অটোমেটিক্যালি কিন্তু বেশি থাকে। সো এই জিনিসগুলোকে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং কিভাবে আমরা আমাদের যেই ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে কিভাবে রিস্টোর করব, সেই জন্য আমাদের মন্ত্রণালয়, সরকার, সেন্ট্রাল ব্যাংক, আমাদের ব্যাংক, আমাদের বোর্ড প্রত্যেকেই আন্তরিকভাবে কিন্তু চেষ্টা করতেছে যে কিভাবে আমরা এই অবস্থা থেকে নিজেদেরকে উন্নত করতে পারি। এটা তো বিশাল যেহেতু চ্যালেঞ্জ, ওভারনাইট অনেক কিছু হবে না। একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা এক্সিকিউশন করতেও অনেক সময় লেগে যায়, বাট প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অর্গান কিন্তু সিরিয়াসলি চেষ্টা করতেছে। তো আমরা আশাবাদী, আমরা প্রবলভাবে বিশ্বাস করি যে এই অবস্থা থেকে এই অবস্থা পরিবর্তন হবে। কিছু সময় হয়তো লাগবে, পরিবর্তন হবে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনাদের কোঅপারেশন ছাড়া, আপনাদের অংশগ্রহণ ছাড়া এই অবস্থা থেকে আমরা পরিবর্তন করতে পারবো না। সো আপনাদের প্রত্যেককেই, আমরা যেহেতু সাফারার, প্রত্যেকেই ইনভলভ উইদিন দিস সিস্টেম। সো সবাইকে একটু এক্সট্রা কাজ করতে হবে টুয়ার্ডস লিকুইডিটি। আমাদের লিকুইডিটি ক্রাইসিস, মানুষকে টাকা দিতে পারতেছি না, সো আমাদের টাকা পয়সা দরকার। সো আমাদের এখন যেহেতু সরকারি ব্যাংক, সো মানুষ আমাদের এখানে নিশ্চিন্তে অ্যাকাউন্ট ওপেন করে টাকা পয়সা রাখতে পারে, সেভাবে একটা স্বাভাবিক ধারা যেন চলে আসতে পারে, সেই জন্য আমাদের কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যেই টাকা পয়সাগুলো আমাদের কাছ থেকে লোন নিয়ে ক্লাসিফাইড হয়ে গেছে তাদের কাছ থেকে টাকা ফেরত আনা, এবং প্রত্যেকটা মানুষকে এই দুটা ক্ষেত্রে অবদান রাখতে হবে। আমরা বিভিন্ন কাস্টমার কাছে যাব এবং মানুষকে বলবো, দেখা যাবে যে কেউ হয়তো, আপনি সারাদিনে 5টা কাস্টমার ভিজিট করলেন কিন্তু কেউ কোনো সুফল পেলেন না, কেউ আপনার কথা শুনলো না, কেউ আসলো না, তাতেও সমস্যা নাই। আমরা কাস্টমার ভিজিট করব, কাস্টমারদেরকে সবসময় জানাতে হবে যে উই আর হিয়ার টু সার্ভ ইউ। কাস্টমার তার টাকা ফেরত চাবে, কাস্টমার ভালো সার্ভিস চাবে, কাস্টমার ভালো ব্যবহার চাবে, কাস্টমার ভালো পরিবেশ চাবে, তাই না? কাস্টমার তার অ্যাকাউন্ট এবং টাকা পয়সার সুরক্ষা চাবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কাস্টমারের চাবে। শুধু টাকা পয়সা ইজ নট দ্য অনলি কম্পোনেন্ট। কাস্টমার সার্ভিস, কাস্টমার সুরক্ষা, কাস্টমার সাথে ব্যবহার, কাস্টমার সাথে সম্পর্ক, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। ব্যাংকিং করতে হলে এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় হলো যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমরা প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবো, এবং আমাদের যেন অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমি কি করলাম না করলাম, ভালো করলে যেন আমি রিওয়ার্ডেড হই, খারাপ করলে যেন আমি পানিশমেন্ট হয়। এই দুইটা জিনিসই থাকতে হবে, রিওয়ার্ড এবং পানিশমেন্ট। শুধু পানিশমেন্ট থাকবে, রিওয়ার্ড হবে না, শুধু রিওয়ার্ড থাকবে, পানিশমেন্ট হবে, তা কিন্তু না। আমরা চাই স্বচ্ছভাবে কাজ করার জন্য। আমরা যেহেতু একটু এক্সট্রা কাজ করতে হবে, এক্সট্রা কাজ করতে হলে কাজের পরিবেশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজের পরিবেশ হবে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, যেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যাপ থাকবে না, যেখানে যদি প্রত্যেকটা আমাদের এমপ্লয়ি ম্যানেজিং ডিরেক্টর মাইন্ডসেট নিয়ে কাজ করে, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যাপ ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়াই? বিকজ উই উইল কনসিডার আওয়ারসেলফ অ্যাজ মেম্বার অফ এ সিঙ্গল টিম। আমরা সবাই একই টিমের সদস্য, এবং আমাদের ফিউচারও কিন্তু একটাই। আমরা যেদিকে যাচ্ছি, কালকে কি হবে এই ব্যাংকগুলোর, সেটাই আমাদের ফিউচার, তাই নয় কি? তো আমাদের এখানে যে আমরা কাজ করছি, যে সমস্ত মানুষজন, যে সমস্ত এমপ্লয়ি, যে সমস্ত কর্মী আমাদের আছে, তাদের সবার ফিউচার একটা। তো আমাদের টিমও একটা, আমরা ফিউচারও একটা। তো আমরা একই ফিউচার দিকে যাচ্ছি। এখন ফিউচারটা কি ভালো হবে নাকি খারাপ হবে, এটা ডিপেন্ড করবে আপনার আমার অ্যাকশনের উপর। আমরা কি অ্যাকশন নিচ্ছি, আমরা কি ধরনের কাজ করতেছি, আমরা কতটুকু প্রোঅ্যাক্টিভলি কাজ করতেছি, আমরা কাস্টমারের স্যাটিসফ্যাকশন কতটা আর্ন করার চেষ্টা করতেছি। এই প্রত্যেকটা জিনিসের সমন্বয় কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয়, ভালো ব্যাংক তৈরি হয়। আপনি দেখেন যে যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকান, তাহলে অনেক ভালো ব্যাংক আমাদের চোখের সামনে আছে,
ভালো ব্যাংকের জন্য কি দরকার আছে? সুশাসন দরকার হয়। একটা ভালো ব্যাংক তৈরি হয় সুশাসনের মাধ্যমে। যেই ব্যাংকের সুশাসন থাকে, জবাবদিহিতা থাকে এবং ভালো এমপ্লয়ি থাকে, সেই ব্যাংকই ভালো হয়। তো ভালো এমপ্লয়ি থাকলেও জবাবদিহিতা নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, তাহলে কিন্তু ভালো এমপ্লয়ি খারাপ হয়ে যায়। তো আমাদের আগে গভর্নেন্স দরকার, সুশাসন দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার এবং ভালো এমপ্লয়ি দরকার। আমি মনে করি আমাদের ভালো এমপ্লয়ি আছে। আমি এটা ফার্মলি বিশ্বাস করি যে আমাদের ভালো এমপ্লয়িজ আছে। এই এমপ্লয়ি তার মানে একটা কম্পোনেন্ট আমাদের আছে। আমাদের আরেকটা জিনিস দরকার, সুশাসন। এখানে সাংঘাতিক অভাব ছিল, সুশাসনের সাংঘাতিক অভাব, আমাদের জবাবদিহিতার সাংঘাতিক অভাব ছিল। সেই দুইটা জায়গায় আমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে। এখানে আমাদের সুশাসন এবং জবাবদিহিতায় আমাদের জিরো টলারেন্স। আমরা যারা ভালো কাজ করবে তাদেরকে মাথায় তুলে নাচবো, তাদের জন্য আমাদের জান প্রাণ আমরা উজাড় করে দিব। আর যারা ক্রাইম করবে, যারা দুর্নীতি করবে, অসৎ উপায় অবলম্বন করবে, তাদের এখানে কোনো স্থান থাকবে না। এটা আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি যে এই জায়গাগুলোয় আমরা সাংঘাতিকভাবে কঠিন অবস্থান নিব এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। সুতরাং আমরা যারা সৎভাবে কাজ করতে চাই, যারা আন্তরিকভাবে কাজ করতে চাই, যারা পরিষ্কার মনে কাজ করতে চাই, প্রফুল্ল মনে কাজ করতে চাই, তাদের জন্যই হবে এটা রাইট প্লেস টু ওয়ার্ক। যাদের মধ্যে মনের মধ্যে কোনো দুষ্ট চিন্তা থাকবে, যাদের মধ্যে কোনো ক্রিমিনালি অ্যাক্টিভিটিস করার মানসিকতা থাকবে, তাদের জন্য এটা রাইট প্লেস না। আমি ফার্মলি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীর মধ্যে এই মনোভাব আছে যে তারা আন্তরিকভাবে কাজ করতে চায়, তারা হাসি খুশি মনে কাজ করতে চায়, তারা ব্যাংকে এবং সমাজকে, দেশের জন্য কাজ করতে চায়। এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। এবং আমরা সবাই চাই যে আমাদের ভাগ্যের উন্নতি হোক, তাই না? আমরা কেউ চাই যে আমাদের আজকে যে অবস্থা আছি আগামীকাল খারাপের দিকে চাই? কে চান? হাত তুলুন তো। কেউ চায়? আমরা কেউ চাই না। আমরা চাই যে আগামীকালকে যেন আরেকটু বেটার সিচুয়েশন হয়। তো এটা চাইলেই শুধু হবে না, তাহলে চিন্তা করতে হবে যে আগামীকালকে যে আমি একটু ভালো অবস্থান চাচ্ছি, সেটার জন্য আমি কি করেছি, আমার এখানে কন্ট্রিবিউশন কি। আমি চাচ্ছি অবস্থাটা ভালো হোক, এই ভালো করার জন্য আমার কন্ট্রিবিউশন কোথায়, এই জিনিসটা আমি আপনাদের কাছে চাই যে প্রত্যেকেই এই হিসাবটা প্রতিদিন করতে হবে যে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন টুয়ার্ডস বেটারমেন্ট। প্রতিদিন আমি অফিসে আসতেছি, গতকালকেও এসেছি, আজকেও এসেছি। সো দিন শেষের জন্য আমরা প্রত্যেকেই একটা অ্যাসেসমেন্ট করি যে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন টুডে, এবং প্রত্যেকে যেন দেখতে পাই যে আমি যে গতকালকে যা করেছি আজকে আরেকটু বেটার অফ কিছু করতে পেরেছি। এইটা যদি এই বেটার অফ একটা রিপোর্ট নিয়ে, নিজের রিপোর্ট নিজের কাছে রিপোর্ট নিয়ে যদি আমি বাসায় ফিরি, অফিস লিভ করতে পারি, তাহলেই দেখবেন যে প্রতিদিন আমাদের অবস্থা কিছু উন্নতি হবে। আমরা চাই যে প্রতিদিন আমাদের অবস্থা কিছু না কিছু উন্নতি হবে এবং সেটা সম্মিলিতভাবে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে ভালো থাকতে চাই। আমি আপনাদের এমন একজন টিম মেম্বার হতে চাই যা আমাকে দেখে আপনারা দূরে চলে যাবেন না, আমাকে দেখে আপনারা কাছে আসবেন, আমাকে দেখে আপনাদের স্বাচ্ছন্দ্যে কথাবার্তা বলতে পারবেন, আমার সাথে আপনারা আন্তরিকভাবে মিশতে পারেন, আমাকে দেখে আপনাদের কোনো সাজেশনস ইজিলি বলতে পারেন, যে কোনো পরামর্শ আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। এইরকম একটা পরিবেশে আমরা কাজ করতে চাই। আমরা সবাই একই টিমের মেম্বার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এবং আমরা যখন একই টিমের মেম্বার হয়ে কাজ করব এবং এই 16,000 ম্যানেজিং ডিরেক্টর নিয়ে যখন আমরা ড্রাইভ দেব, তাহলে কি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। কি মনোভাব নিয়ে কাজ করতে হবে? পজিটিভ ম্যানেজিং ডিরেক্টর মনোভাব। যেই ব্যাংকে কতজন ম্যানেজিং ডিরেক্টর? 16,000 ম্যানেজিং ডিরেক্টরের ব্যাংক। এটা একজন ম্যানেজিং ডিরেক্টরের ব্যাংক কিন্তু না। আমরা দেখতে চাই প্রত্যেকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করতেছে এই ব্যাংকে, এবং 16,000 ম্যানেজিং ডিরেক্টর আমরা
নিয়ে কাজ করব এবং 16,000 ম্যানেজিং ডিরেক্টর নিয়ে এই অবস্থা থেকে আমরা অবস্থাকে পরিবর্তন করব এবং আমরা ভালো করব, এই প্রত্যাশা সবাই রাখতে পারি আমরা ইনশাআল্লাহ। এই জন্য এক টিম ওয়ান ফিউচার, ওয়ান টিম ওয়ান ফিউচার। One. আমাদের গোল কি হবে? ওয়ান টিম ওয়ান ফিউচার। কারণ আজকে আমরা এই যে টিম মেম্বার যারা আছি, 1 বছর পর যা হবে সবার কপালে কিন্তু সেটাই হবে, তাই না? সবার ভাগ্যে সেটাই হবে। সো আওয়ার ফিউচার ইজ সেম। আমরা মানুষ ভিন্ন হতে পারি, বাট ফিউচার কিন্তু এক। তার মানে আমাদের একটা টিমে কাজ করতে হবে, একটা ভালো ফিউচারের জন্য কাজ করতে হবে। আমাদের ফিউচার যেন ভালো হয় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। ফিউচার ভালো হতে হলে কি লাগবে? কাস্টমার লাগবে। কাস্টমার ছাড়া তো ফিউচার ভালো হবে না। নো কাস্টমার নো বিজনেস, নো কাস্টমার নো বিজনেস। সো কাস্টমারের স্যাটিসফ্যাকশন, কাস্টমারের ট্রাস্ট, কাস্টমারের কনফিডেন্স, এগুলা যতদিন পর্যন্ত আমরা ফিরে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা একদম একটা নর্মালাইজ সিচুয়েশনে যেতে পারবো। সো আমাদের প্রত্যেকটা দিন কাজ করতে করতে দেখবো যে একদিন আমরা ভালো সিচুয়েশনে চলে গেছি। একদিনই হবে না, ওভারনাইট হবে না, হয়তো 3 মাসে হবে না, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু হতে হবে, প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করতে হবে। আউটপুট আসুক বা না আসুক, আমি 10টা কাস্টমারকে ভিজিট করবো, কাস্টমার কাছে যাবো, আমি বলবো আমাদের কথা, তখন দেখবেন যে কাস্টমার আস্তে আস্তে আমরা একটা বেটার অফ সিচুয়েশনে চলে যাবো এবং এটা যেতেই হবে। আর এই 16,000 ম্যানেজিং ডিরেক্টর থাকলে আমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। এটা করতে হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করতে চাই। আপনাদের সাথে দেখা করার জন্যই আসলাম মূলত। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো যদি মন চায় আমার জন্য দোয়া করেন। স্যার অবশ্যই করি স্যার। কারণ দোয়া তো চাই নিতে হয় না, যে দোয়াটা মানুষ মনে থেকে করে সেটার গুরুত্ব অনেক বেশি, তাই না? এই জন্য বললাম যদি মন চায় তাহলে আমার জন্য দোয়া করেন, যাতে করে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।